মন্দির বা তীর্থস্থান হলো এমন এক জায়গা যেখানে জপ ও ধ্যানের মাধ্যমে একজন ভক্ত সহজেই ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে পারেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতে ঈশ্বর সর্বত্র বিরাজমান থাকলেও সব জায়গায় তার সমান প্রকাশ নেই। তিনি উপমা দিয়ে বলেছেন যে যেমন কোনো জমিদার তার সব জায়গাতেই থাকতে পারেন, কিন্তু সাধারণত তিনি তার বৈঠকখানায় দেখা দেন, তেমনি ভক্তের হৃদয় ও মন্দির হল ভগবানের বৈঠকখানা, যেখানে ভক্তেরা ব্যাকুল হয়ে তাকে ডাকে। সেখানে তিনি বিশেষভাবে অবস্থান করেন। তীর্থস্থানে যেখানে অসংখ্য মানুষ দীর্ঘকাল ধরে জপ, ধ্যান ও আরাধনা করেছেন, সেখানে আধ্যাত্মিক ভাব ঘনীভূত হয়। শ্রীরামকৃষ্ণ আরও একটি সুন্দর উপমা দিয়ে বলেছেন, যেমন মাটির নিচে সব জায়গায় জল আছে, কিন্তু কুয়ো বা পুকুরে জল সহজেই পাওয়া যায়, তেমনি তীর্থস্থানে ঈশ্বরকে সহজে অনুভব করা যায়। যাদের অন্তরে ভক্তি আছে, তীর্থের প্রভাবে তাদের সেই ভক্তি আরও বেড়ে যায়। এছাড়াও মন্দির বা মঠের মতো পবিত্র স্থানে গেলে মন সহজেই বাহ্যিক বিষয় থেকে সরে আসে এবং একাগ্রতা বাড়ে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে উল্লেখিত ঠাকুরের মতে মন্দিরে বা তীর্থস্থানে যাওয়ার প্রধান উদ্দেশ্য হল উদ্দীপনা। ঠাকুর বলেছেন, মন্দির বা তীর্থস্থান মনের ভক্তিকে উদ্দীপিত করার সহায়ক মাত্র। তিনি উদাহরণ দিয়ে বলতেন, যেমন জজ বা আদালতের বাড়ি দেখলে মনে মোকদ্দমার কথা ভেসে ওঠে, তেমনি মন্দিরে বিগ্রহ বা ঈশ্বরীয় পরিবেশ দেখলে স্বভাবতই ঈশ্বরের কথা মনে পড়ে। যেখানে সর্বক্ষণ হরিনাম বা হরিকথা হয়, সেখানে সকল তীর্থের সমাগম হয় এবং মন সহজেই ভগবানের দিকে আকৃষ্ট হয়। সেখানে গিয়ে একাগ্র মনে জপ ও ধ্যান করলে মন দ্রুত স্থির হয় এবং সচ্চিদানন্দ সাগরে ডুবে যাওয়া সহজ হয়। এছাড়াও মন্দিরে বা তীর্থে গেলে অনেক সাধু ও মহাত্মাদের দর্শন পাওয়া যায়। ঠাকুরের মতে মাঝে মাঝে সাধুসঙ্গ করা অত্যন্ত প্রয়োজন, কারণ তাদের কাছে ঈশ্বরীয় কথা শুনলে মনের ভক্তি ও বিশ্বাসের সঞ্চার হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্পষ্টভাবে জানিয়েছেন যে ভক্তিহীন ব্যক্তির তীর্থদর্শন প্রকৃতপক্ষে কোনো বিশেষ ফল লাভ হয় না। ঠাকুরের মতে তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো, তাহলে তীর্থে যাওয়ার আর ফল হলো না। তার শিক্ষায় ভক্তি হলো সারবস্তু এবং একমাত্র প্রয়োজন। এই ব্যাপারে ঠাকুর যারা ভক্তিহীন কিন্তু কেবল শাস্ত্রের কথা বলে বা তীর্থ ভ্রমণ করে, তাদেরকে চিল ও শকুনির সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন যে চিল শকুনিরা অনেক উঁচুতে উঠলেও তাদের নজর থাকে নিচের ভাগাড়ে, অর্থাৎ পচা মাংসের দিকে। ঠিক তেমনি ভক্তিহীন ব্যক্তিরা তীর্থে গেলেও তাদের মন পড়ে থাকে কামিনী কাঞ্চন বা টাকা কড়ি ও বিষয় আসক্তির দিকে। তাই ঠাকুর সতর্ক করে দিয়েছেন যে কেবল তীর্থ ভ্রমণ করলেই ঈশ্বর লাভ হয় না, যদি অন্তরে ভক্তি না থাকে। তিনি বলেছেন যে অন্তরে ভক্তি না থাকলে বাইরের পরিবেশ কোনো পরিবর্তন আনতে পারে না। তিনি কাশীতে গিয়েও দেখেছিলেন সেই একই গাছ আর তেঁতুল পাতা, অর্থাৎ স্থান পরিবর্তনে কোনো আধ্যাত্মিক উন্নতি হয় না। তাই ঠাকুর বলেছেন যে তীর্থস্থান বা মন্দিরে যাওয়া তখনই সার্থক হয় যখন তা মানুষের মনে ঈশ্বরের প্রতি ব্যাকুলতা ও শুদ্ধা ভক্তি জাগ্রত করে, নচেত তা কেবল একটি নিরর্থক ভ্রমণে পরিণত হয়। তবে ঠাকুর এও বলেছেন যে যদি কেউ নিজের ঘরে বসেই ঈশ্বরের প্রতি ভক্তি ও অনুরাগ লাভ করতে পারে,
তবে তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজনই নেই।